আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি। এই কয়েকদিন আপনাদের সাথে শেয়ার করেছি লাউ শাক রান্না, ভর্তা। এখন ভাবলাম ভাজিটাও শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার একটু ঠান্ডা লাগছে, সেই জন্য একটু বয়সটা চেঞ্জ হয়েছে। আসলে কাতারে আজকে অনেকদিন খুব ঠান্ডা পড়তেছে, সেই জন্যই। আবার বাসাও চেঞ্জ করছি, একটু কাজ হয়েছে। তাহলে চলেন আর বেশি কথা না বলে রান্নাটা স্টার্ট করি। এখানে আমি কিছু লাউ শাক কেটে কুচি করে আমি ভালো করে ওয়াশ করে নিছি। লাউ শাকটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ আর কিছু রসুন আমি কুচি করে নিছি। আর এখানে আমার কাছে ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, বড় চিংড়িগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিছি। কেটে এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিছি। এখন আমি এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু আমার কাছে ছোট চিংড়িগুলো নাই, সেজন্য আমি বড় চিংড়িগুলোকে একটু কেটে ছোট করে নিছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, যেহেতু বাসা চেঞ্জ করছি, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম, একটু ঠান্ডাও লাগছে। এখানে আমি একটা পাতিলের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি যে পাতিলের মধ্যে শাকগুলো নিয়ে নিছি ওগুলো বসাই দিছি, একটু সিদ্ধ করে নেব। পানি ইউজ করব না, পানিটা শাক থেকে উঠবে। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, বেশি লবণ ইউজ করব না, শাকটা মিলে যাবে। শাকটা মিলে গেলে লবণও বেশি হয়ে যাবে, তো সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এই তো শাক থেকে অনেকটা পানি উঠে গেছে আর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব। এই তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিছি। আর এখানে শাকটা রান্না করার জন্য এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি চুলাতে, আর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর মরিচ। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি, যেহেতু শাকে এর আগে একটু লবণ ইউজ করছি। আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভালো করে একটু মিক্স করে নিলাম। আমি অনেকক্ষণ এটাকে ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের সাথে ভালো করে শাকগুলো মিক্স করে নিব। যেহেতু আমার শাকটাও আগে একটু সিদ্ধ করা আছে, চিংড়ি মাছটা ভাজি করা আছে, তাই আর সময় বেশি নিব না, নাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ভাজি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাকে ভালো করে মিক্স করে আমি এখন চুলাটা অফ করে দিব। এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।
এখন আমি এটা খাওয়ার জন্য সার্ভ করে নিছি। তো আজকে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ভাজিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে আপনারা জানাবেন। আর অনেকে আমার ভিডিও দেখেন সবসময়, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে অনেক দিন কারো ভিডিও দেখতে পারতেছি না, যেহেতু বাসা চেঞ্জ করছি, অনেক ব্যস্ত ছিলাম। ইনশাল্লাহ আবার সবার ভিডিও দেখব, সবার কমেন্ট ধরে ধরে গিয়ে সবার ভিডিও চ্যানেলে যাই দেখে আসব। আর প্লিজ সবাই আপনারা ভিডিও ফুল ওয়াচ করে দিবেন, যখনই যার ভিডিও দেখেন না কেন ফুল ওয়াচ করবেন। আমি সবসময় চেষ্টা করি যার ভিডিও দেখি সবসময় ফুল ওয়াচ করে দেখি, এবং যাদের মনি চ্যানেল তাদের অ্যাড শোয়ে দেখার চেষ্টা করি সবসময়। কখনো ভিডিও অর্ধেক দেখে চলে আসি না, ফুল ওয়াচ করে তারপরে আসি। আপনারাও চেষ্টা করবেন যাদের ভিডিও দেখেন না কেন ফুল ওয়াচ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।